প্রতিটা সিনে একটা সিন বাদে আমি সূর্যের পাশে আছি, শাকিব খানের পাশে। সূর্যের আলো আমার গায়ে পড়ছে, তো সেটা দিয়ে আমি আলোকিত হচ্ছি। যদি আমার সাথে আমার পরিবার বা বন্ধু না থাকতো, আমার প্ল্যান ছিল আমি একটু কাঁদবো। সুনিধি, আপনি রকস্টার? জানি না, মেবি। তাই জানি না, মেবি একটা 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 উত্তর দিতে হবে, মানে যে কোনো এক পাশে যেতে হবে। মেবি না, মেবি তো মধ্যে। না মানে না, সে জানি হয় না না, মেবির মানে মধ্যে চুজ করছে। হ্যাঁ জানি না আর মেবির মধ্যে চুজ করলাম আর কি। আচ্ছা, না কিন্তু আপনি আমি রকস্টার না এবং রকস্টার দুইটার মধ্যে একটা। দেখেন, আমি তো একজন শিল্পী, আমি আমার কাজ করে যাই। রকস্টার তো বানায় মানুষেরা, আচ্ছা, তো আমি নিজেকে নিজে রকস্টার বলার থেকে আই থিঙ্ক যদি মানুষ আমাকে রকস্টার বলে তাহলে আমি বেশি খুশি হব। পার্ট অফ রকস্টার, সেও রকস্টার, সেও রকস্টার, হ্যাঁ। আমিও আজকে রকস্টার, ওকে তাই না? সেই জায়গা থেকে হচ্ছে আপনি রকস্টার। আর সুনিধি, এটা আমি ভুল না করে থাকলে এটা বড় পর্দায় আপনার প্রথম কাজ। কেমন ফিডব্যাক পাচ্ছেন, কি বলছে সবাই? খুব ভালো, বা ফিডব্যাক অনেক ভালো পাচ্ছি। অ্যান্ড সবাই বলছে যে আমার খুব একটুখানি একটা পার্ট ছিল, কিন্তু তাতেই মানুষজন অনেক আমাকে ভালোবাসা দিচ্ছে। তো এখন আমাকে বলছে নট অনলি মি, এটা আই থিঙ্ক ওকে সবাই বলছে, নট অনলি মি, যে কেন আমার এত ছোট। আমার এই প্রশ্নটা ছিল, এটা আসবো আমি পরে আসবো। খুব যে- ভালো, এই প্রশ্নটা প্লিজ আপনি অনেক করেন। ঝামেলা আছে এই এবং question নিয়ে। এই প্রশ্নটা আমার ওর কাছে আছে, এই প্রশ্ন ও করলেই আমাকে ও রিপ্লাই দেয় না, সো প্লিজ আস্ক হিম। আচ্ছা, আমি জিজ্ঞেস করবো, মানে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন, আপনার পরিবার, বন্ধু, এই দেশ সেই দেশ? দেখেন, আপনারা সবসময় এক কথা বলেন এপার বাংলা ওপার বাংলা। আমি সবসময় বলে আসছি আমার কাছে এপার বাংলা ওপার বাংলা দুটো আলাদা নয়। আচ্ছা, আমি জানি না কাঁটাতারের বেড়া কেন মাঝখানে আছে। সো দুটোই আমার দেশ, দুই দেশ থেকেই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, সবাই খুব ভালো বলছে এবং সবাই খুব এক্সাইটেড। এবং আগামী আমি কাজ করতে চাচ্ছি কিনা, কাজ করছি কিনা, এটা নিয়েও মানুষ অনেক এক্সাইটেড। সো ওভারঅল আই থিঙ্ক ইটস গুড। বাহ। ফিডব্যাক কেমন পাচ্ছেন রসু ভাই? সুনিধিরটা নাকি? না না, পুরো 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 পুরো। সো বেসিক্যালি আমরা তো একটা ডিফারেন্ট জিনিস চুজ করছি। এটা ফার্স্ট ডে ওয়ানের টেবিলে বসে তখন থেকেই আমরা এটা জানতাম যে ওয়েন এভার ইউ অ্যাকচুয়ালি ডু সামথিং নিউ, কিছু মানুষের অ্যাকসেপ্ট করতে টাইম লাগবে, জি। বাট মোস্ট অফ দ্য ফিডব্যাকস আর পজিটিভ নাও। অ্যান্ড আমি তো আসলে যেখানেই বিচরণ করতেছি সব জায়গায় খুব প্রশংসা পাচ্ছি। কিছু জায়গা নিয়ে ডিফারেন্টলি কথা হচ্ছে। অ্যান্ড ওভারঅল আমার ফার্স্ট টাইম ফিল্ম মেকার, এই এক্সপিরিয়েন্সটা পুরোটাই আমার জন্য নতুন। যে কুষ্টিয়া থেকে একজন ফোন দিয়ে বলতেছে, ভাই আমি আপনার বিশাল ফ্যান, এত দারুণ লাগছে। ওই রাজশাহী থেকে একজন টেক্সট পাঠায় বলতেছে যে ভাই আজকে ছবিটা দেখলাম, আমার ভালো লাগছে। সো ফর মি দিস ইজ দ্য হোল থিং ইজ নিউ ফর মি। সো আই এম এনজয়িং ইট, এভরি বিট অফ ইট, ফ্রম দ্য ডে ওয়ান। শুটিংয়ের টাইম থেকে শুরু করে এখন পর্যন্ত আমার আসলে মানে নতুন, তো ভালো লাগতেছে জিনিসটা। ভালো লাগছে আমাদের আপনার এক্সপ্রেশনটা শুনে, যেভাবে আপনি বলছেন, যতটা আগ্রহ উচ্ছ্বাস নিয়ে এটা আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে, এবং আপনি যে এনজয় করছেন ব্যাপারটা, এটা আমরা বুঝতে পারছি। কাজী সাবির ভাই, কেমন সাড়া পাচ্ছেন? আপনি কথার মানুষ মূলত, সেখান থেকে চলমান চিত্রের মানুষ হয়ে গিয়েছেন। মানে সারা আসলে এখনো আমার জন্য এটা একটা, আমি জানি না, ঘোরের মধ্যে আছি যে আমি একটা সিনেমা করে ফেললাম। মানে বলছিলাম রুশো ভাইয়ের সাথে প্রথম যখন পিনউইলে দেখা হলো, আমি রুশো ভাইকে দেখে বুঝে গেছি আসলে এটা বলা দরকার, বলা হয় না, যে মানে হি ইজ এ ট্রু রক স্টার। এবং আমার কাছে রক স্টার আসলে ইটস নট লাইক মিউজিক্যাল রক স্টার, ইটস আ ওয়ে অফ লাইফ। এটা হাউ ইউ এক্সপ্রেস ইয়োরসেলফ। তাতে একজন নীরব ভাই চুপচাপ থাকে, কিন্তু হি ক্যান অলসো বি আ রক স্টার। তাই না যে পাগলামি করতে হবে। এভরিবডি, আমার তো মনে হচ্ছে সবার ভিতরেই একটা রক স্টার আছে। তো এরকম এই কথাবার্তা বলতে বলতে হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম এফডিসি তে ফ্লোর 2 তে শাকিব খানের সামনে দাঁড়িয়ে আছি। এটা আসলে এটা আমি জানি না কিভাবে হলো। সারা আমি ভালো পাচ্ছি, সত্যি কথা বলতে। কারণ প্রথমবার যখন আপনি কাউকে দেখবেন তখন তো খুব সমালোচনা করতে পারবেন না, নতুন কোনো কিছু দেখারই একটা ভালো লাগা তৈরি করে। আর প্রতিটা সিনে একটা সিন বাদে আমি সূর্যের পাশে আছি, শাকিব খানের পাশে। সূর্যের আলো আমার গায়ে পড়ছে, তো সেটা দিয়ে আমি আলোকিত হচ্ছি। তো আমার খুব বেশি কিছু করার ছিল না। আর অল ক্রেডিট গোস টু রুশো ভাই। আসলে দুইটা বিষয় একটু জানতে চাই। বড় পর্দা, আমরা ছোটবেলা থেকে হয়তো দেখেছি বড় পর্দা, এবং সেখানে কখনো নিজেকে আবিষ্কার করা অবশ্যই ভালো লাগার। যখন প্রথমবারের মতো দেখলেন, কেমন লাগছিল? অদ্ভুত। এটা আমার এত ছোটবেলার স্বপ্ন। যদি আমার সাথে আমার পরিবার বা বন্ধু না থাকতো, আমার প্ল্যান ছিল আমি একটু কাঁদবো।
সত্যি কথা একটু কাঁদবো, কিন্তু যেহেতু আমার পরিবার ছিল, এখন তো সবাই ভিডিও করে ফেলে, আচ্ছা, তো হ্যাঁ। এইটা আমি চাচ্ছিলাম যে Emotionটা প্রকাশ সেটা করা হয়নি। যায় না। কিন্তু একটা ভয় ছিল, এটা রুশো ভাই পরে আমি আলোচনা করব, যে নিজেকে বড় পর্দায় দেখাটা তো অবশ্যই খুব রোমাঞ্চের, কিন্তু আমি স্ক্রিনটা ভরাতে পারবো কিনা, মানে আমি ওন করতে পারবো কিনা, আমি ছোট পর্দায় কাজ করি, সেটার সাথে কিন্তু আপনি মোটা কিনা স্বাস্থ্য কিনা অ্যাজ এ ডিরেক্টর তিনি জানবেন, সেইটা আমার খুব ভয়ের জায়গা ছিল। মানুষ মেনে নিবে নাকি যে এই ছেলেটা আসলে বড় পর্দার জন্য তৈরি।